আমার পাড়া আমার সমাধান। প্রথম পর্বে বুথ ভিত্তিক আলোচনার মাধ্যমে পাড়ার সমস্যা চাহিদা শুনে অগ্রাধিকারের ভিত্তিতে নথিভুক্ত। সারা পশ্চিমবাংলার সাথে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি মেমারি 1 নম্বর ব্লক ও মেয়াদি পৌরসভা এলাকায় শুরু হয় আমার পাড়া আমার সমাধান কর্মসূচি। মেমারি 1 নম্বর ব্লকের বাগিলা অঞ্চলের নদীপুর HK জুনিয়র বেসিক স্কুলে 253, 254, 255 নম্বর বুথের বাসিন্দাদের নিয়ে আমার পাড়া আমার সমাধান কর্মসূচি শুরু করা হয়। এখানে উপস্থিত ছিলেন জেলা সদর থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট, জেলা পরিষদ বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি, মেমারি 1 নম্বর বিডিও, জয়েন্ট বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কর্মাধ্যক্ষগণ, পঞ্চায়েত প্রধান সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্মীবৃন্দ। প্রথম পর্বে বুথভিত্তিক আলোচনার মাধ্যমে পাড়ার সমস্যা চাহিদা শুনে অগ্রাধিকারের ভিত্তিতে নথিভুক্ত করা হয় এবং দ্বিতীয় পর্বে দুয়ারে সরকারের ন্যায় পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের আবেদন গ্রহণ করা হয়। অপরদিকে মেমারি পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের 113 ও 114 নম্বর বুথের বাসিন্দাদের নিয়ে পথসাথী বিল্ডিংয়ে আমার পাড়া আমার সমাধান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার এক্সিকিউটিভ অফিসার দেবরাজ ব্যানার্জি, বর্ধমান সদর ডেপুটি ম্যাজিস্ট্রেট সর্বজিৎ তামাং, 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডক্টর কৃষ্ণপদ বিশ্বাস সহ তাপস পাঁজা, শেখ ইউসুফ, ডাক্তার চিরঞ্জীব ঘোষ, বাপি ব্যানার্জি প্রমুখ কাউন্সিলর বৃন্দ। আজকে মেমারি পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের 213 নম্বর বুথ এবং 214 নম্বর বুথ, এই দুটো বুথে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প আজকে উদ্বোধন হলো পথসাথীতে। অফিসার কে আছে? অফিসার পৌরসভার সমস্ত কর্মকর্তা সহ আমাদের SDO অফিসের সেকেন্ড অফিসার সর্বজিৎ বাবু আছে। পৌরসভার ইও স্যার আছেন বললাম। এখানে কি পরিষেবা দিচ্ছেন আপনারা? এখানে আজকে আমাদের পাড়া আমাদের সমাধানে আশু যে সমস্যাগুলো রয়েছে, কোনো পুকুরের ঘাট, জলের স্ট্যান্ড পোস্ট, অর্থাৎ 10-12 বাড়ি মিলে যদি জলের পোস্ট না থাকে, কোনো ড্রেনের ঢাকনা নেই, ইলেকট্রিক পোস্টে যে সমস্ত লাইট হয়তো কোথাও হাই মাস্ট লাইট দরকার, কোনো শেড দরকার, যে কমিউনিটি সেন্টারগুলো আছে আমাদের, কোথাও মন্দির আছে, মসজিদ আছে, তাদের সামনে হাই মাস্ট লাইট, বিভিন্ন ধরনের মানে ব্যবহারিক যে সমস্ত জিনিসগুলো আছে সেইগুলোর আজকে এখানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প তার মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হবে বলে আমি আশা করছি। নাম বলছেন? আমি কৃষ্ণপদ বিশ্বাস, 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু হলো, গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের ক্যাম্প শুরু হলো আজকে। আমাদের মেমারি 1 নম্বর ব্লকেও আমাদের 253, 254 এবং 255 এই 3টি সংসদকে নিয়ে ক্যাম্প নদীপুর হরেন্দ্র কৃষ্ণ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে শুরু। এখানে কি কি পরিষেবা পাবে? না, মূলত প্রথম যেটা বিষয় আমাদের পাড়া আমাদের সমাধানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গ্রামের মানুষ তার এলাকার কি চাহিদা আছে, কি সমস্যা আছে, সেগুলো সরকারি আধিকারিকদের বলবেন, সরকারি আধিকারিকরা নথিভুক্ত করবে এবং তাতে প্রায়োরিটি লিস্ট হবে, কোন কাজটি আগে দরকার, তারপর ক্রমান্বয়ে হবে একে একে কাজ। এই কাজটি 12:30 অবধি চলবে। তার সাথে সাথে আমাদের বিভিন্ন পরিষেবার কাউন্টারও রেডি আছে এখানে, যেটা দুয়ারের সরকারে দেখেছিলেন আপনারা। সেইভাবেই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পেও মানুষ এসে লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে পারবে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করতে পারবে, রেশন কার্ডের যদি কোনো ডিস্টার্ব থাকে তার ফর্ম ফিল আপ করতে পারবে। এই সমস্ত পরিষেবা আজকে এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প থেকে দেওয়া হচ্ছে। শেষ দুয়ারে সরকারে যারা ফর্ম ফিল আপ করেছিল তারা কি এই ক্যাম্পেতেও আবার নতুন করে ফর্ম ফিল আপ করবে, না তাদের সেটা কার্যকর থাকবে? আগে তাকে দেখে নিতে হবে, ইয়েতে এসে কম্পিউটারের কাছে গিয়ে ডেস্কে গিয়ে দেখে নিতে হবে যে সে যে আগে ফর্মটি ফিল আপ করেছিল সেটি নথিভুক্ত হয়েছে কিনা। যদি নথিভুক্ত হয়ে থাকে তাহলে আর নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না, কিন্তু যদি দেখা যায় তার নামটি নথিভুক্ত হয়নি তাহলে আবার সে নতুন করে ফর্ম ফিল আপ করবে। নাম পরিচয়? নিত্যানন্দ ব্যানার্জি, কর্মাধ্যক্ষ, পূর্ব বর্ধমান জেলা পরিষদ। ধন্যবাদ। প্রতিটি সংসদে 10 লক্ষ টাকা করে বরাদ্দ। এই টাকাতে আমরা এলাকার রাস্তা মেরামত থেকে আরম্ভ করে পানীয় জলের ব্যবস্থা, লাইটের ব্যবস্থা, ড্রেনেজের ব্যবস্থা, অনেক কিছু কাজ করতে পারি। আপনারা আপনাদের আবেদনটা রাখবেন
এবং আমরা আপনাদের আবেদনগুলোকে নথিভুক্ত করব এবং সেইভাবেই আগামী 90 দিনের বাদে আমাদের এই কাজগুলি আরম্ভ হবে। এবং এখানে ডেপুটি সেক্রেটারি সাহেব অফ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট তিনি এসছেন, আছেন বিডিও ম্যাডাম, জয়েন্ট বিডিও ম্যাডাম, সমস্ত আধিকারিকরা, পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, কর্মাধ্যক্ষরা, অর্থাৎ প্রত্যেকে আপনাদের বক্তব্য শুনবে এবং আপনাদের বক্তব্যটা নথিভুক্ত করে আগামী দিনে চলার পথ তৈরি করা হবে। এই জন্যই আমাদের পাড়ায় এসে আমাদের পাড়ার সমস্যার সমাধান করবার এই সুব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। তার জন্য তাকে আজ শতকোটি প্রণাম, তাকে অসংখ্য ধন্যবাদ। এই ক্যাম্পটি গোটা মেমারি ব্লক জুড়ে চলবে। প্রতিটি গ্রামে প্রতিটি সংসদের মানুষকে সংযুক্ত করা হবে এই ক্যাম্পের মাধ্যমে। আপনারা নিশ্চিতভাবে জানেন 12টা সাড়ে 12টা পর্যন্ত এই ক্যাম্প চলার পর তারপর এখানে দুয়ারে সরকারের যে ডেস্ক সেগুলো থাকবে, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার থেকে আরম্ভ করে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, রেশন থেকে আরম্ভ করে কৃষি ভাতা, সমস্ত ক্ষেত্রে যার যার অ্যাপ্লিকেশন বা যার যার প্রয়োজনীয় দরকার সমস্ত সুবিধা, সমস্ত পরিষেবা আপনারা এই ক্যাম্প থেকেই পাবেন। তাই এই ক্যাম্পটি মানুষের জন্য, মানুষের সাথে, মানুষের পাশে এই সরকার, সেটা আরও নিশ্চিতভাবে বলা যায় আজকের এই ক্যাম্পটি শুরু হওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।